বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মাছের মাথাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি হাঁড়িতে তেলটা গরম করে মাছের মাথাটা ভাজার জন্য দিয়ে দিয়েছি। দেব একটু সামান্য হলুদ মরিচ, একটু লবণ দিয়ে মাছের মাথাটা খুব ভালো মতো ভাজা ভাজা করব। আমি কলমি শাকটা আগে একটু মরিচ ফালি দিয়ে এবং হালকা একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি শাকটা। এখন মাছের মাথাটা উল্টে পাল্টে খুব ভালো মতো ভাজা দেব। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একটু হাঁড়িতে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি আমি শাকে আগেই সেদ্ধ করার সময় দিয়েছি, সাথে রসুনও ছিল। এখন আমি এটা একটু ভাজা ভাজা করে নেব। শাক ভাজা বা শাকের যে কোনো রান্নার মধ্যে কিন্তু রসুনটা একটু বেশি দিলে খুব ভালো লাগে। এখন আদা রসুন আর একটু হলুদ মরিচ দিয়ে, যেহেতু মাছ ভাজার সময় আমি হলুদ মরিচ দিয়েছি, এই জন্য অল্প করেই দিলাম। এখন আরেকটু নাড়াচাড়া করে আমি মাছটা কষিয়ে নেব। সামান্য একটু পানি দিলাম। এবং শাকটা আমি খুব ভালো মতো ভাজা ভাজা করব। যেহেতু মাছের মাথাটা ভেজে নিয়েছি, শাকটাও সিদ্ধ করে নিয়েছি, এখন এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না। জাস্ট নাড়াচাড়া করে মিনিট 10 নাড়াচাড়া করে রান্না করলে আমার শাক রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। শাকটা কিন্তু হয়ে গেছে, একদম মাখা মাখা পর্যায়ে চলে এসেছে শাকটা। আসসালামু আলাইকুম।